ইংরেজি বা ইংরেজি শিখতে গেলে তোমাদের ক্লাসের 5 যেগুলো দরকার সেটি হচ্ছে অ্যালফাবেটস অনেকেই লিখতে পারে না, নামটা লিখতে গিয়ে বড় হাতের ছোট হাতের করে দেয়, ভুল করে দেয়। অ্যালফাবেটস দুই রকমের, স্মল লেটার্স আর হচ্ছে ক্যাপিটাল লেটার্স। LETTERS ক্যাপিটাল লেটার্স, স্মল লেটার্স এন্ড ক্যাপিটাল লেটার্স। এটারই পূর্ণাঙ্গ জ্ঞান থাকা দরকার। নিজের নামের মধ্যখানে হঠাৎ করে ক্যাপিটাল লেটার্স লিখে দিচ্ছিস, হ্যাঁ, ইংরেজি লিখতে লিখতে শব্দে হঠাৎ করে ক্যাপিটাল লেটার্স লিখে দিচ্ছিস, তারপরে স্মল লেটার লিখে দিচ্ছিস। তা লেটার্স বারবার পড়তে হবে, বারবার মুখস্থ করতে হবে। এই অ্যালফাবেটস গুলো আবার কার্সিভ ওয়ার্ডে লিখে, কার্সিভ CURSIVE, কার্সিভ মানে কি রে? পেঁচা হাতের অক্ষর। কার্সিভ অক্ষর মানে জোরে বলবি, কার্সিভ মানে এরও স্মল আছে আর ক্যাপিটাল আছে। স্মল আর লেটার্স স্মল কার্সিভ CURSIV স্মল কার্সিভ, আর হচ্ছে ক্যাপিটাল কার্সিভ। এটাও পূর্ণাঙ্গ ভাবে মুখস্থ করতে হবে। ক্লাস 1, 2, 3, 4 পড়নি, চুরি করে এসছো বা করোনা কাল থেকে এসছো বা কেউ পড়নি, এখন পড়ে নিতে হবে। এর জন্য বইও আছে, বই আছে, বই কিনে নিবি, আদর্শ লিপি। না হলে আমি জেরক্স দিয়েছি, সেই জেরক্স থেকে পেয়ে যাবি, ওখানটাই এগুলো দেওয়া আছে। এবং এগুলোই তোমাদের ক্লাসে যখন সুযোগ পাবে তখনই এগুলো লিখবি। এইগুলোর জ্ঞান, এই দুটোর জ্ঞান যখন হয়ে যাবে, 3 নম্বর তোমাদেরকে পড়তে হবে ফনেটিক সাউন্ড। কি সাউন্ড? ফনেটিক সাউন্ড পড়তে হবে, SUND, ফনেটিক সাউন্ড। উচ্চারণটা ভালো করে মনে করে না, ফনেটিক সাউন্ড, বানানটা করে না PHONETIC, ফনেটিক সাউন্ড। এই ফনেটিক সাউন্ড পড়ে নিতে হবে। ফনেটিক সাউন্ড কোথায় পাবা? জেরক্স দিয়েছি যেটা, দ্বিতীয় পাতাটা ফনেটিক সাউন্ড, দ্বিতীয় পাতাটা কি সাউন্ড? ফনেটিক সাউন্ড, দ্বিতীয় পাতাটা ফনেটিক সাউন্ড। সেই পাতা থেকে ওটা পূর্ণাঙ্গভাবে 100% মুখস্থ করতে হবে। ওইটাও পড়াতে হবে ক্যাপ্টেন, ওইটাও পড়াতে হবে, সুযোগ পেলেই পড়াতে হবে এবং 100% মুখস্থ করতে হবে। ওই ফনেটিক সাউন্ড মুখস্থ করা নাই, তোমাদের মুখস্থ করা নাই, তাই তোমরা ওটা ফনেটিক সাউন্ড পড়তে পারো না। ফনেটিক সাউন্ড পড়া না থাকলে তুমি শব্দ উচ্চারণ করতে পারবে না। সেই ফনেটিক সাউন্ড মুখস্থ করে নিতে হবে। ফনেটিক সাউন্ড পড়া হয়ে গেলে 4 নম্বরে তোমাদের পড়তে হবে, 4 নম্বরে তোমাদেরকে পড়তে হবে সিলেবেল পড়তে হবে। সিলেবেল কেউ জানিস? সিলেবেল এটা কি উচ্চারণ? সিলেবেল কি উচ্চারণ? SYLLABL, সিলেবেল কাকে বলে? এক নিঃশ্বাসে শব্দের যতটুকু উচ্চারণ করা যায়, উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলে। এক নিঃশ্বাসে শব্দের যতটুকু উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলে। এক নিঃশ্বাসে
শব্দের, এই শব্দের কথাটা মনে রাখবি, শব্দের এক নিঃশ্বাসে শব্দের যতটুকু উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলে। এক্সাম্পল ইএক্স মানে এক্সাম্পল, এক্সাম্পল হিসাবে ধরো এই উচ্চারণটা কেউ করতে পারবে? এই শব্দটা কি লিখলাম, এই শব্দটা কি লিখলাম, উচ্চারণ করতে পারবা কেউ? চট করে বলো, উচ্চারণ করতে পারবা? পারবা না। এই যে নতুন শব্দ, একটু বড় শব্দ, সবাই ঘাবড়ে গেলে পড়তে পারছো না, টেক্সট বুকটাও পড়তে পারো না, এটা একটা সমস্যা। এই সমস্যাটা সমাধান করতে গেলে সিলেবেল অনুযায়ী করতে হবে। আগে তো ফনেটিক সাউন্ড করতে হবে, সি এল এ, তো এল এ থেকে কি হয়, সি এল এ তিনটে কি হয়, তো ফনেটিক সাউন্ড না পড়তে পারলে কিছুই বুঝতে পারবে না। এটাতে ক্লা, সি এল এ ক্লা, ক্লা আ উচ্চারণ হচ্ছে ক্লা, সি এল এ ক্লা, এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারে ক্লা, তাহলে ক্লা। এস 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 আই মানে এস আই, সি, ফি এফ আই ফি, সি এ কে, সি এ থেকে কি হয়, কে হয়, তো ওইটা ফনেটিক সাউন্ডে আছে, ওইটাই এখানটা সি এ কে। টি আই ও এন সং, টি আই ও এন সং। এই ভাগগুলোকে এক একটাকে সিলেবেল বলে। 1 2 3 4 5, তাহলে পাঁচটা সিলেবেল নিয়ে একটি শব্দ গঠিত হয়েছে। কয়টা? পাঁচটা সিলেবেল নিয়ে একটি শব্দ গঠিত হয়েছে। যদি আমি সিলেবেল জানি, ফনেটিক সাউন্ড জানি, ফনেটিক সাউন্ড জানি, সিলেবেল জানি, তা আমি যে কোনো অপরিচিত শব্দকে, কঠিন শব্দকে, বড় শব্দকে উচ্চারণ করতে পারবো, তাই না? যেটা শিখালাম কি, সি এল এ ক্লা, তাহলে একটা, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, এখানটা তিনটে অক্ষর মিলে এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি। চারটা অক্ষর নিতে হতে পারে, চেষ্টা করতে হবে যে দুটো অক্ষরে পাচ্ছি না, চারটা অক্ষরে পাচ্ছি না, তিনটা অক্ষরে পাচ্ছি, তো যতটা অক্ষর নিয়ে তুমি এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারবে সেটাই সিলেবেল। সি এল এ তিনটে শব্দ দিয়ে, তিনটে অক্ষর দিয়ে আমি উচ্চারণ করতে পারছি, হ্যাঁ উচ্চারণ করতে পারবো বা হচ্ছে, তাই সি এল এ ক্লা, একটা সিলেবেল হয়ে গেল। সি এল এ থেকে কি হয়, লা হয় বা লে হয়, ক্লা, সি এল এ ক্লা, ক্লা উচ্চারণ হয়ে গেল। কোথা থেকে পেলাম? ফনেটিক সাউন্ড থেকে পেলাম। ফনেটিক সাউন্ডের শব্দগুলো আমার যদি জানা থাকে, মাইন্ডে থাকে, আর এখানটায় যদি আমি সিলেবেল করি, তাহলে এটা হবে সি এল এ ক্লা। তারপরে সি এস আই, সি এস আই থেকে সি হয়, সাই হয়। কোথা থেকে পেলাম? ফনেটিক সাউন্ড থেকে পেলাম, যেটি তোমাদের জেরক্সে দেওয়া আছে 2 নম্বর পাতা। তো এস আই সি হয় না সাই হয়, সি হয় না সাই হয়, তো ওটা ওখানটা পাওয়া যাবে। এখানটা সিও হতে পারে, সাইও হতে পারে, তাহলে এস আই সি। তা ক্লাস সি, এফ আই থেকে কি হয়, ফি, এফ আই থেকে কি হয়, ফি। কোথায় পেলাম? ফনেটিক সাউন্ড থেকে পেলাম, জেরক্সের 2 নম্বর পাতা, ওইটা মুখস্থ করতে হবে। তাহলে ফি, সি এ ক্যা, সি এ ক্যা কোথা থেকে পেলাম? ফনেটিক সাউন্ড থেকে পেলাম, ফনেটিক সাউন্ড থেকে পেলাম, তাহলে সি এ ক্যা। টি আই ও এন সন, এটুকু জ্ঞান রাখবো শুধু, সন, টি আই ও এন সন। তাহলে কি হলো? ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, অপরিচিত, কঠিন, বড় শব্দকে আমি উচ্চারণ করতে পারবো। এই জ্ঞানটা যখন চলে আসবে, এটা প্র্যাকটিস করতে হবে, একটি শব্দ নিলেই হবে না। এতে যখন বারবার প্র্যাকটিস করবা, তাহলে পৃথিবীর যে কোনো কঠিন থেকে কঠিন ইংরেজি বই পড়তে পারবা। এখানটায় দুটো জিনিস পেয়ে যাচ্ছ, একটি হচ্ছে উচ্চারণ করতে পারছো, উচ্চারণটাই তো শেখাচ্ছি। কি শেখাচ্ছি? উচ্চারণটাই তো শেখাচ্ছি। তো উচ্চারণটা পেয়ে গেলে, তার সাথে সাথে বানানটা সঠিকভাবে পেয়ে গেলে, যে কি ক্লাসিফিকেশন বানান করতে, তো তোর যদি উচ্চারণটা ঠিক থাকে, তাহলে তুই বানানটাও মনে রাখতে পারবি, মুখস্থ রাখতে পারবি, ভুলবি না এবং সহজ হবে। ক্লাসি, তাহলে স্যার সি এল এ ডবল এস আই এফ আই সি এ টি আই ও এন, ক্লাসিফিকেশন। উচ্চারণ জানলাম, প্রথম তো উচ্চারণই জানলাম, তারপরে আমি বানানটা, তারপরে আমি বানানটা খুব সুন্দর করে মনে রাখতে পারছি, মুখস্থ করতে পারছি এবং সহজ ভাবে মুখস্থ করতে পারছি, সারা জীবন মুখস্থ থাকবে। তাহলে আমি বানানটা পেলাম, উচ্চারণ 1 নম্বরে পেলাম,
পেলাম 1 নম্বরে উচ্চারণ করতে, এটাই তো শিখাচ্ছি উচ্চারণ কি করে করতে হয়। উচ্চারণটা শিখলাম বা পেলাম, তারপরে 2 নম্বরটা পাবো বানানটা। 2 নম্বরে কি পাবো? হ্যাঁ, বানানটা পাবো। 2 নম্বরে বানানটা পাবো মানে সহজ করে, সুন্দর করে, সঠিক করে মুখস্থ করিতে পারিব। এবং মুখস্থ করতে কঠিন লাগবে না, সহজ লাগবে। উচ্চারণটা যেভাবে করছো সেইভাবে বানানটা করতে সুবিধা হবে, মুখস্থ করতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। তাহলে উচ্চারণ করলাম, বানান পারলাম। এবার ডিকশনারি থেকে 3 নম্বর, ডিকশনারি থেকে আমি মানে তৈরি করে নেব, মানে বার করে নেব। ডিকশনারি থেকে আমি মানে বার করে নেব, কিংবা মানে বই থেকে আমি মানে বার করে নেব, কিংবা শিক্ষক মহাশয় ক্লাসে মানে বলে দেবেন, আমি মানেটা পেয়ে যাব। একই শব্দের এই 3টে জিনিসই জরুরি, উচ্চারণ, বানান আর মানে। রিপিট করছি আমি, উচ্চারণ পাবি ফনেটিক সাউন্ড আর্টস লেভেল থেকে, ফনেটিক সাউন্ড আর্টস লেভেল থেকে, ওখান থেকে পাবো উচ্চারণ। বানান পাবা শব্দটার মধ্যেই, বানানটা পেয়ে গেলাম। আর মানে পাবে ডিকশনারিতে, মানে পাবে তুমি তোমার মানে বইতে, মানে পাবে তুমি মাস্টারের কাছ থেকে। তাহলে বোঝা গেল, এইভাবে যদি অপরিচিত এবং কঠিন শব্দকে তুমি যদি উচ্চারণ করতে পারো, জানো, তাহলে তোমার পড়া, ইংরেজি পড়া সহজ হয়ে যাবে। কথা বোঝা গেল? জোরে বলবো, কথা বোঝা গেল?